নতুন পে স্কেল চূড়ান্ত ১২টি গ্রেড সর্বনিম্ন বেতন ২৫,০০০ পেনশনারদের জন্য ৪৫% মহার্ঘ ভাতা। তো দর্শক এই সম্পর্কিত একটি প্রতিবেদন এসেছে যা খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন, ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। সরকারি উচ্চ মহল থেকে নিশ্চিত করা হয়েছে যে এই গ্যাজেট নির্বাচনের আগেই কার্যকর করা হবে। নতুন স্কেলে পূর্বের ২০টি গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং ২০১৫ সালের অষ্টম পে স্কেল পুরোপুরি বাতিল করে এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। গ্যাজেট বাস্তবায়নের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব ও নবম পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানকে। তো দর্শক, নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা, যেখানে পূর্বে ছিল মাত্র ৭৮,০০০ টাকা। আর দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেডে পর্যন্ত একই উচ্চসীমার বেতন কাঠামো রাখা হয়েছে, যা একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করবে। তো দর্শক, ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ টাকা, সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে ৬০,০০০ টাকা এবং অষ্টম গ্রেডে নন ক্যাডার পদে কিন্তু ৫০,০০০ টাকা। নবম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ৪০,০০০ টাকা, দশম গ্রেডে ৩৫,০০০ টাকা, একাদশ গ্রেডে কিন্তু সেটা ৩০,০০০ টাকা এবং দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা। এই সর্বনিম্ন বেতন কর্মজীবনের শুরু থেকেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। আগে যেখানে একজন সরকারি চাকরিজীবীর শুরুতে মাত্র ৮,২৫০ টাকা বেতন পেতেন, এখন সেটি এক লাফে ২৫,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, এই নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতদিন ধরে যারা ন্যূনতম বেতনে মানবেতর জীবনযাপন করছিলেন, তাদের জন্য এই বাস্তবায়ন একটি মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখা যাচ্ছে। নতুন বেতন কাঠামো তাদের পরিবারের আর্থিক স্বস্তি আনবে, জীবনযাত্রার মান উন্নত করবে এবং কর্ম পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সরকারি সূত্র মতে এই নতুন স্কেল ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই কার্যকর করা হবে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই বাস্তবায়িত হবে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে এই নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ব্যয় বর্তমান বাজেট কাঠামোর মধ্যেই মেটানো হবে এবং ইতিমধ্যে বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। তো দর্শক, পেনশনার জন্য কিন্তু থাকছে ৪৫% মহার্ঘ ভাতা, যা দীর্ঘদিন পর এই শ্রেণীর মানুষদের জন্য আর্থিক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। পাশাপাশি নতুন স্কেলের সঙ্গে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাও সংস্কারের আওতায় আসতে পারে বলে আভাস মিলেছে। সামগ্রিকভাবে এই নতুন কাঠামো সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে এবং কাজের প্রতি আগ্রহ, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আরো বাড়াবে। তো দর্শক, পুরনো ২০টি গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড নির্ধারণ করার ফলে প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা, পদোন্নতির গতি এবং দাপ্তরিক সুশাসন নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা সেই প্রতিবেদনটির সারমর্ম তুলে ধরলাম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আপনি সবসময় সর্বশেষ আপডেট সবার আগে পেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।